নমস্কার, আমি বাণী ব্যানার্জি। আপনাদের সামনে উপস্থিত প্রতিদিনের মতো কিছু নতুনত্ব নিয়ে। নতুনত্বের স্বাদ পেতে কার না ভাল লাগে বলুন? আমি চেষ্টা করি আপনাদের কাছে কিছু রেমিডিস তুলে ধরার। দেখুন, সবাই তো বলে দেবে আমার কাছে আসুন, আমি প্রতিকার করে দেবো। কিন্তু কিছু রেমেডি আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসেই কিছুটা করতে পারি। হ্যাঁ, যখন বেশি পরিমাণে হয়ে যাবে প্রবলেম, তখন আমাদের কাছে নিশ্চয়ই আসবেন এবং সেখান থেকে বেরোনোর রাস্তা আমরাই বলে দেবো, বা কিভাবে বেরোনো যায় রাস্তা অনেক আছে আমার কাছে। একটা রাস্তা নয়, বহু রাস্তা রয়েছে যেখান দিয়ে আমরা বেরোতে পারি এবং সেই জ্ঞানটা অর্জন করেছি। আশা করি আপনাদেরকে সেখান থেকে পার করে দিতে পারবো। বহু মানুষ আমার হাত ধরে আমি করি না, আমার যে মা ভবানী আছেন তিনিই করেন। কাজে তেনার আশীর্বাদ নিয়েই আজকে কিন্তু শুরু করি। প্রতিদিন আপনাদেরকে বলি এবং বলি যেটা, সেটা সবটাই কিন্তু আমার নির্দেশ কাছে আসে আমার কাছে, এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আপনাদের প্রোগ্রামগুলো সেট করি এবং সেইগুলো আপনাদের কাছে উপস্থাপনা করি। আর আপনাদের ভালো লাগে যে আপনারা জানান, এটা সবচেয়ে বড় কথা। তা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রহ, ৯টা যে গ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহের উপকারিতা আছে, অপকারিতা আছে, এবং গ্রহগুলো কোন অবস্থানে কে বসে আছে সেই অনুযায়ী সে উপকার দেবে এবং অপকার করবে, বা সুফল কুফল দুটোই আছে। তা আমাদের জীবনে সব গ্রহগুলো যে সবসময় ভালো ফল দেবে এরকম তো হতে পারে না। যার জন্যই আমাদের দুঃখ কষ্ট সেগুলো সমস্ত রয়েছে, বা আমাদের অসুবিধেগুলোর মধ্যে আমরা পড়ি, বা বিভিন্ন বাধা বিঘ্ন আমাদের জীবনে আসে। এমন কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো বাধা আসেনি। প্রত্যেকের জীবনে বাধা আসবে এবং সেটাকে ওভারকাম করতে হবে, এবং সেটা যেতে হবে ভালো কোনো অভিজ্ঞ মানুষের কাছে, যে কিনা আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে। যদি কেউ পয়সার লালসায় শুধু আপনাকে পয়সাটা নিয়ে নিল, আপনার প্রতিকার করলো না, তাহলে কিন্তু সে সঠিক নয়, এবং সে জীবনে কর্মটা ভুল করছে। কিন্তু আমি চেষ্টা করছি জীবনে কর্মটাকে যাতে ভালো করতে পারি এবং ভবিষ্যতে আপনাদের উন্নতি হোক, সমৃদ্ধি হোক, আপনার সুখে শান্তিতে থাকুন, এটাই আমার একান্ত কাম্য। আজকে সেই গ্রহের মধ্যে একটি গ্রহ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চন্দ্র। দেখুন, রবি নিয়ে এর আগে কথা বলেছি আমি, কিন্তু চন্দ্র চন্দ্র হচ্ছে এমন একটা গ্রহ, যে গ্রহটা আমাদের মানে লাইফ সাইকেলের মধ্যে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেমন শনি ইম্পর্টেন্ট, চন্দ্র ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গ্রহেই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে আমাদের চন্দ্র কি হচ্ছে শুভ গ্রহ। এবং চন্দ্র শুভ গ্রহ যখন তার ঘরে তার দিকে কোনো অশুভ গ্রহ দৃষ্টি দেয়, তখনই কিন্তু আমাদের জীবনে আসে সংশয়। প্রথমত বলি, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, এবং চন্দ্রের মাধ্যমে আমরা কি করি না, আমার সঙ্গে মায়ের সম্পর্ক স্থাপনটা ঠিকঠাক হয়, এবং মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে পরে মায়ের যে ব্লেসিং বা মায়ের আশীর্বাদ যেটা পাওয়া যায়, সেই আশীর্বাদটাতে আমার জীবন কিন্তু পরিপূর্ণ, সন্তানদের জীবন পরিপূর্ণ হয়ে যায়। চন্দ্র যদি কারোর ভালো থাকে, সে কিন্তু সব দিক থেকে উন্নতি করবে এবং তার জীবনে কোনো বাধা অতিক্রম করতে অসুবিধা হবে না। কিন্তু যদি চন্দ্রের ওপরে রাহু দৃষ্টি দেয়, কেতু দৃষ্টি দেয়, মঙ্গল দৃষ্টি দেয়, তাহলে কি হবে না, আমাদের জীবনে বিপর্যয় ঘটবে। কাজে আজকে আসুন আমরা চন্দ্রকে কি করে ভালো রাখবো সেটা। কাজে গ্রহকে ভালো রাখতে হবে। যদি কারোর অশুভ গ্রহ যদি দৃষ্টিও দেয়, সেই গ্রহটাকে আমরা কি করে বুস্ট আপ করবো বাড়িতে সাধারণ উপায়ে, সেই উপায়গুলো আজকে আমি বলবো। এবং এটা কিন্তু খুব সাধারণ জিনিস আমি বলবো, যেগুলো করলে পরে আপনারা দেখবেন উপকার পাবেন। কিন্তু ভাববেন না যে এই সাধারণ জিনিসগুলো নিছক একটা কথা বলছি, কিন্তু যারা বাস্তবে করছেন তারা প্রত্যেকে আমাকে জানাচ্ছেন যে আমরা উপকার পাচ্ছি। আপনারাও করুন, আপনারাও উপকার পাবেন। তা প্রথমত আমরা বলি যে সোমবার, যেটা প্রত্যেক সোমবার, সোমবার হচ্ছে চন্দ্রের দিন। সোমবার আমরা যদি একটু লাইট কালারের পোশাক পরি, কীরকম না, একটু অফ হোয়াইট, সাদা, অফ হোয়াইটের থেকেও সাদা পোশাকটা পরলে ভালো। এবার সাদা বললে বলে কি পুরো সাদা পরবেন, সাদা না, সাদার সঙ্গে কোনো কম্বিনেশন করে, বা অফিসে গেলেন একটা সাদা শার্ট পরে, সাদার কাছে অন্য কিছু লাগেই না, তার নিচে আপনি অন্য কোনো কালার কম্বিনেশন করে কিছু পরুন, আপনাকে দেখবেন অনেক স্মার্ট লাগছে এবং অনেক স্নিগ্ধও লাগছে এবং কাম অ্যান্ড কোয়াইট লাগবে। আরেকটি জিনিস হচ্ছে, সেদিনটা যেটা করবেন,
আপনারা যদি পুজো করেন, বাড়ির মিসেসরা যদি আমি বলি যে বাড়ির ছেলেদের পক্ষে সবসময় সম্ভব হয় না, যারা যেই হোক সেদিন একটু শিবের মাথায় দুধ অর্পণ করবেন। তাতে চন্দ্র বুস্ট আপ হবে বা চন্দ্রটা ভালো থাকবে, বা সোমবারের প্রতিকার হিসেবে আমি এটা বলছি। সেকেন্ড হচ্ছে আমরা চন্দ্রের মন্ত্র জপ করব। এটা সবচেয়ে ভালো জিনিস। চন্দ্রের মন্ত্র হচ্ছে ওং চন্দ্র দেবায় নমঃ বা ওং শ্রাম শ্রীম শ্রোম চন্দ্রায় নমঃ। যেটা আপনাদের সুবিধে হয় সেটা আপনারা করুন। আর কি করবেন? শিবের মাথায় একটু ঘি দেবেন, বা কোথাও হোম হচ্ছে দেখলে পরে সেখানে ঘি একটু দিয়ে আসবেন, দান করে আসবেন। আপনার তাকে বলবেন যে আপনার ছেলের নামে বা যার চন্দ্র খারাপ আছে তার নামে শুধু ঘি দিয়ে একটু আহুতি দিতে। তাতে দেখবেন চন্দ্র অনেক বুস্ট আপ হয়ে গেছে। ৩ নম্বর হচ্ছে যেটা প্রথমেই বললাম, মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপনটা ভালো করতে হবে এবং মাকে বেরোবার আগে যদি পারেন মাকে একটি প্রণাম করে বেরোবেন। দেখবেন এই অভ্যেসটা ছোট বাচ্চাদের মধ্যেও করিয়ে দেবেন। দেখবেন যে এটাতে ছোট থেকে বাচ্চাদের চন্দ্রটা অনেক বেশি ডেভেলপ করবে, এবং চন্দ্র ডেভেলপ করলে মেধা অনেক বাড়ে এবং পরীক্ষায় উন্নতিও অনেক করতে পারে, বা লেখাপড়ার দিক দিয়েও দেখা যায় যে মায়ের ব্লেসিংসটা তো সে প্রথম থেকে পাচ্ছে না, তা সেই জন্য তার পরীক্ষায় সাফল্য অর্জন এবং নাম্বার ভালো পাবে। এটা করে দেখবেন খুব ভালো থাকবেন। ফোর্থ হচ্ছে দেখবেন চন্দ্র খারাপ হলে ঘুম ভালো হবে না। ঘুম ভালো হবে না এবং দুশ্চিন্তা মাথার মধ্যে, নানা রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকবে। কিন্তু সে কিন্তু সেই দুশ্চিন্তাটা কাউকে বলবে না, নিজের ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করবে। তাদেরকে বলবো আপনারা চন্দ্রের মন্ত্রটাকে মনে মনে জপ করুন, বলতে হবে না কাউকে। আমি যেটা বললাম এই চন্দ্রের মন্ত্রটা চেষ্টা করবেন ১০৮ বার জপ করতে মনে মনে। কাউকে বলার দরকার নেই। দেখবেন আপনার চন্দ্র আস্তে আস্তে বুস্ট আপ হচ্ছে এবং ঘুম ভালো হচ্ছে এবং দুশ্চিন্তা থেকে দূর হতে পারছেন। আরেকটা হচ্ছে যে একটু দান করতে হবে। চন্দ্রের জন্য দান কি? না, আপনি চাল যদি কাউকে দান করতে পারেন, সাদা আতপ চাল আপনি বা সেদ্ধ চালও দিতে পারেন। সোমবার দিন একটু চাল দান করুন, সাদা মিষ্টি দান করুন। এগুলো দেবেন এবং যেটা করবেন গরুকে খাওয়াবেন। গরুকে আপনি গিয়ে একটু যদি মনে হয় সাদা মিষ্টি কিছু খাওয়াতে পারেন, বা আপনি যদি মনে হয় সাদা ময়দার রুটি যদি খাওয়াতে পারেন খুব ভালো হয়, সেটা খাওয়াবেন। পাখিকেও দেবেন একটু নকুলদানা যদি থাকে আপনাদের পুজোতে দিয়ে দিই, পাখির উদ্দেশ্যে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখে দিলেন, পাখি এসে দেখবেন সুন্দর খাচ্ছে, সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। বা আতপ চাল একটু রেখে দেবেন, ছোটো ছোটো দেখবেন পায়রারা আসবে বা ছোটো চড়াই পাখি আসবে, শালিক পাখি আসবে, ওই চালটা খাবে, আতপ চালটা খায়, তা সেইগুলো একটু দেবেন। তাতে দেখবেন আপনার চন্দ্র বুস্ট আপ হবে। এবং বাচ্চার হাত দিয়ে করাবার চেষ্টা করবেন, বা যার ক্ষেত্রে মনে হচ্ছে যে প্রত্যেককে যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি নিয়মটা বলছি, বাড়ির যে কোনো একজন যদি করা হয় তাহলে কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যেই সে ফুল ফ্যামিলির যে হেড আছে সেও করতে পারে, বা যার চন্দ্র খারাপ আছে সেও করতে পারে, যে কোনো একজন করলেই হবে। আরেকটা হচ্ছে যে চন্দ্র যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা বলি রূপো ব্যবহার করতে। একটা রূপোর চাকতি তৈরি করে গলায় লকেটের মতো আপনি ব্যবহার করুন। তাতে দেখবেন রিলেশনশিপগুলো ভালো হচ্ছে। চন্দ্র খারাপ হলে কিন্তু রিলেশনশিপও নষ্ট হয়, এবং ওই যে বললাম মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে তারপরে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক নষ্ট, সবগুলোই কিন্তু নষ্ট হয়। তা আপনারা যদি চন্দ্রকে বুস্ট আপ করতে চান তাহলে একটা চেষ্টা করবেন 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি একটা রূপোর চাকতি তৈরি করে 4 চৌকো করে নেবেন। ওটাকে একটা আংটা বানিয়ে লকেটের মতো আপনারা করে নেবেন। দিয়ে যদি গলায় পরেন খুব ভালো চন্দ্রের ক্ষেত্রে বুস্ট আপ হবে। এবং বাচ্চাকে পড়াশোনার জন্য উন্নতির জন্য আপনারা কিন্তু এটা বাচ্চাকে দিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ওরা ডেভেলপমেন্ট করবে বা ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়, এবং চন্দ্র বুস্ট আপ হলে পরে ওইগুলো সমস্ত ডেভেলপমেন্টগুলো খুব ভালো হতে থাকে। আরেকটা জিনিস আমি আমি দেখুন আমি আপনাদের কোনো রত্ন ধারণের কথা বলি না। আমি যত রেমিডিসগুলো বলি এগুলো। রত্ন ধারণের ক্ষেত্রে আপনি মুনস্টোন, মুক্ত এগুলো পড়তেই পারেন। কিন্তু আমি কখনো রেকমেন্ড করি না। কারণ কোনটা ভালো হবে রত্ন না ভালো হবে আমার অত জ্ঞান নেই। আমার যেটা নিয়ে আমি কাজ করি আমি সেটাতে আমি বলতে থাকবো। এবং আরেকটা চন্দ্র ভালো হলে যেটা চন্দ্রকে বুস্ট আপ করার জন্য রেইকির ভাষায় আমরা বলবো যে আমরা মূলাধার চক্রকে একটু বুস্ট আপ করবো। তাতে কি হবে না আমরা আর্থিংটা আবার ভালো হবে এবং আমরা অনেক বেশি গ্রাউন্ডেড হব, এবং তাতে অনেকটা আমরা
কি হবে না, আমাদের ভেতর থেকে ইগোটা চলে যাবে, সেটাতে আমরা অনেকটা চন্দ্রকে বুস্ট আপ করতে পারবো। আরেকটা হচ্ছে যে চন্দ্র যখন খারাপ হয় আপনি সিমটম বুঝতে পারবেন, দেখবেন প্রতিদিন তার থালায় খাবার নষ্ট করেন, আর্ধেক খাবার খেলো, খেয়ে ফেলে দিল। এইটা যখনই হবে তখনই ভাববেন যে চন্দ্র খারাপ, এবং খাবার অপচয় করবেন না। ফ্রিজের মধ্যে প্রত্যেকের অনেকের বাড়িতে দেখবেন খাবার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কাউকে দিচ্ছে না, তারপরে সেই খাবারটা তুলে ফেলে দেওয়া হচ্ছে, তাদের চন্দ্র কিন্তু ডিস্টার্ব। এই জিনিসটা করবেন না, পরিমিত আহার করুন এবং আপনার যতটুকুনি লাগবে সেটা নিয়ে খান, নষ্ট করবেন না খাবার। তাতে দেখবেন চন্দ্র আপনার প্রতি সদয় হবেন এবং চন্দ্রকে বুস্ট আপ করতে পারবেন। আরেকটা জিনিস বলবো যে শিবের পুজোটাকে রেগুলার করবেন, আর মাসে একটা যদি পারেন রুদ্রাভিষেক বলা হয়, রুদ্রাভিষেক কোনো ঠাকুরমশাইকে ডাকিয়ে বা রুদ্রাভিষেক আমরা হোমের মাধ্যমে করি, হোমযজ্ঞের মাধ্যমে। এটা বাড়িতে যদি একটু করাতে পারেন বা কাউকে দিয়ে, যেমন আমরা করে দিই মানুষের জন্য, আপনারা এরকমভাবে বোধ করতে পারেন, তাতে বাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো হয়ে যাবে এবং চন্দ্রকে বুস্ট আপ করলে অন্য কোনো দিকে তাকাতে হবে না। কাজে রুদ্রাভিষেক করতে পারেন, মহামৃত্যুঞ্জয় হোম করতে পারেন এবং শিবের পুজো নিয়মিত করুন। তা এটাই আমার আজকে বলার উদ্দেশ্য ছিল। তাছাড়া আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, দিদি কোথায় আপনার চেম্বার? আমার কোথাও কোনো চেম্বার নেই ভাই, আমার মন্দিরেই আমি থাকি, আমার বাড়ি আমার মন্দির, মন্দিরে আমি থাকি। এবং যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে তোমরা ভবানীপুরে আসতে হবে তোমাদেরকে, কলকাতা ভবানীপুর, হরিশ মুখার্জি রোড, 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর, সেখানে আসতে হবে। আর সৃষ্টির পর্দায় নজর রাখবেন সমানে আমি কি বলছি না বলছি, এবং লাইভ প্রোগ্রামটায় আপনারা ফোন করার চেষ্টা করবেন, আমাকে ফোন করবেন, নিশ্চয়ই আপনাদের সমস্যার সমাধান হবে এবং এই প্রোগ্রামটা ফলো করতে থাকুন। আজকে নমস্কার।